রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি যতটুকু বাংলাদেশের রাজনীতি নিয়ে যতটুকু আমার জানাশোনা বা আহ, তার ক্যারেক্টার, বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টার যতটুকু আমি বুঝেছি, তাতে আমার মনে হচ্ছে যে আগামী 1-1.5 মাসের মধ্যে আপনি একটা ক্লিয়ার সিনারিও পাইতে পারেন। না, আমার কথা হলো যে ইন্টেরিয়র গভর্নমেন্টে একটা রোড ম্যাপ দিতে সমস্যা কি? সে যদি বলেই দেয় যে হ্যাঁ জানুয়ারি মাসে হবে বা ফেব্রুয়ারি মাসে হবে কিংবা ডিসেম্বরে হবে, তাহলে অন্তত আর কিছু হোক বা না হোক, দেশে যে চাঁদাবাজি হচ্ছে, দেশে যে মব জাস্টিস হচ্ছে, দেশে এই যে আইন শৃঙ্খলার যে অবনতি, এটা কিন্তু অনেকটাই কেটে যেত। হ্যাঁ, হতে পারে। অবশ্যই, আমি তো বললাম আপনাকে, আমার মনে হয় এই যে বিভিন্ন সংস্কার কমিশনের হয়েছে এবং ঐক্যমত্য কমিশনের সাথে যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে তারা বসছেন, আমার মনে হয় এটা শেষের পরে একটা আমরা রোডম্যাপ পেতে পারি। তা আমার এই ধারণা থেকে আমি বলছি, এরকম ধারণা দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। আমাদের বিজনেসের কি অবস্থা, কি ভাবছেন, হ্যাঁ, কি দেখতেছেন? ব্যবসা তো স্থবির, এটা আপনিও জানেন। ব্যবসায়ীরা ব্যবসা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন, ব্যবসা আহ ভালো চলছে না, এটাই হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, কারণ অনেক ব্যবসায়ীরা দেশে নাই। হ্যাঁ, যেমন আওয়ামী সমর্থিত ব্যবসায়ীরা দেশে নাই, তাদের ফ্যাক্টরি গুলো দেশে না থাকলে, একজন ব্যবসায়ী যদি দেশে না থাকে, তার ব্যবসাগুলো ওভাবে চলবে না। তো সব মিলিয়ে এক ধরনের ব্যবসায়ী স্থবিরতা চলছে, এটা ঠিক।